শাট আপ! চুপ, একদম চুপ। অনেক বলেছো তুমি, এবার ওকে বলতে দাও। বলো। না না সাক্ষ্যবাবু, আপনি এইভাবে আশির সঙ্গে কথা বলতে পারেন না। আমি কি পারি আর কি পারি না সেটা তুমি আমায় শিখিও না। তোমাকে বলতে বলা হয়েছে, বলো না, বলা শুরু করো। দাদুভাই, দাদুভাই তুমি উত্তেজিত হয়ে পড়ছো, চলো ঘরে চলো, এসব কথা পরে হবে। হ্যাঁ বাবলু তুই ছাড়, আমরা আরশির সাথে কথা বলে নেবো। আর আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এই যে আরশি হঠাৎ যে ছবিতে গান গাইতে চলে গেল, তারপর ওদের দুজনের ছবি তোলা হলো, আমার মনে হচ্ছে কেউ আরশিকে ফাঁসাতে চাইছে। না বাবা, যে সিনেমায় আরশির গান গাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আজ যেটা হয়েছে সেটা আরশি স্বেচ্ছাই করেছে। ও লুকিয়ে আমাকে না জানিয়ে দিনের পর দিন এই ছেলেটার সঙ্গে যোগাযোগ রেখেছে। এই ছেলেটার বাড়িতে গেছে দিনের পর দিন, আমি জানতে চাইলেও আমাকে কিচ্ছু জানায়নি। তাই আজ যখন আমার মুখ পুড়েছে, আমার গায়ে কাদা লেগেছে, তখন এর দায় ওকেই নিতে হবে। কি ঘটেছে আমি সবটা জানতে চাই, আর এখনই জানতে চাই। বলো রূপম। আমাদের অনেক দিনের সম্পর্ক, কাকুই সবটাই জানে। আপনি জিজ্ঞাসা করুন ওকে। আসলে আমি আশির টিউশন টিচার, ওখান থেকেই আমাদের প্রেম শুরু হয়। হ্যাঁ, মধ্যিখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে রিসেন্টলি ওর সঙ্গে দেখা হওয়ার পর আমাদের সেই দূরত্ব মুছে গেছে, আর সেখান থেকে আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হয়। আরশি আমাকে বলেছিল আমাদের সম্পর্কের কথা গোপন রাখতে, কিন্তু আজ যখন মিডিয়ায় সবকিছু জানাজানি হয়েই গেছে, তখন আমার মনে হলো আপনাদেরও সবটা জানা উচিত। সাক্ষ্যবাবু প্লিজ, আপনি ছেড়ে দিন না আরশিকে। ও আমাকে সত্যিই ভালোবাসে। রূপম দা, আমি কিন্তু তোমার এই নোংরা জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার আর তোমার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে তো এবার তোর দেওয়ার চিঠিগুলো দেখাতে হয় আরশি।